নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালটা একদম রান্নাঘর দিয়েই শুরু করলাম, কারণটা তো সবারই জানা। তো কালকে এখানে অনেকটা দুধ ছিল, তো সেটারই ছানা কাটিয়ে আমি ভাবলাম একটু পনির বসাই। সারা রাত এটাকে বসিয়ে রেখেছিলাম, পনিরটা বেশ ভালোভাবেই সেট হয়েছে। আর এখানে কালকে রাতে বেশ কিছু আমি জোগাড় করে রেখেছি অলরেডি, সব কিছু ভিজিয়ে মশলা যেগুলো রান্না হবে। আজকে বৃহস্পতিবার, তো নিরামিষ করব, সেই জন্যই বেশ কিছু কাজের জোগাড় করে রেখেছি। সকালে উঠে যেহেতু খুব তাড়াহুড়ো করতে হয়, সেই জন্য বেশ কিছু আনাজও আমি কেটে রেখেছিলাম, যাতে সকালবেলার সময়টা নষ্ট না হয় আর আমি তাড়াতাড়ি আমার হাতের কাজগুলো সেরে রান্নাটা বসিয়ে ফেলতে পারি। তো প্রথমেই ওদিকে আমি একটু আলু আর কাঁকরোল কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে। কাঁকরোল গোল গোল করে কেটে ভাজলে অতটা আমি খাই না, মেয়েও খায় না, হাজব্যান্ড খায়, কিন্তু আমার এরকম আলু ভাজার মতো কেটে রাখলে ওটাতে কোনো অসুবিধা হয় না, খেয়ে নিই। আর এদিকে কিছু গাজরও কেটে রেখেছিলাম অন্য কিছু রান্না করব বলে, কিন্তু সেটা আর করা হয়নি। আর সেই জন্য আমি একটু ডালের সাথে একদম ভেজ, অন্য কিছু সবজি ছিল না, তো সেই জন্য গাজর দিয়ে একদম প্লেন একটা মুগ ডাল প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে একটা মশলা বানাচ্ছি সর্ষে নারকোল দিয়ে, আর বাদামও দিয়েছি ওর মধ্যে, দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর এর মধ্যে আমি একটু কুলেখাড়া শাকের রস একটু করে এনেছিলাম, হাজব্যান্ডকে টিফিন দিয়েছি, সেটাই একটু খেয়ে নিচ্ছি। ওদিকে ঢেঁড়সটা ভাজা বসিয়ে দিয়ে, এখনও চা খাওয়ার সময় হয়ে ওঠেনি, তো সকালবেলা ফাইনালি একটু সময় পেলাম, সেজন্য এইটা করে নিলাম। মাঝে মধ্যেই আমার একটু শরীরটা খারাপ লাগে, যার জন্য ওটা খাই, খেতে হয়, আমার ডাক্তারই খেতে বলেছে। তো এদিকে ঢেঁড়সটা অল্প অল্প ভাজা হয়ে আসলে অল্প একটু হলুদ দিয়ে ওই পেস্টটা ঢেলে, খুব বেশি আমি ভাজবো না, সর্ষে আছে যেহেতু তেতো হয়ে যাবে, সেহেতু অল্প একটু হাতে নাড়াচাড়া করে একটু হালকা কষিয়ে নিয়ে এটাকে এর মধ্যে জল দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাই আমি দিয়ে দিয়েছি, মশলা ধোয়া। তোমার যতটা পরিমাণ গ্রেভি লাগবে সেই পরিমাণ মতো একটু জল দিতে হবে, যাতে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জলের প্রয়োজন নেই, একটু মাখা মাখা মতো হবে। আর উপর থেকে জাস্ট কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। আর এদিকে অন্য একটা আমি পেস্ট বানাচ্ছি সাদা তিল, সর্ষে আর টমেটো দিয়ে। আর এদিকে ওই ঢেঁড়সের ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে ওটাকে চাপা দিয়ে দিয়েছি। এদিকে আমি আর একটা প্যানে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে পেস্টটা ঢেলে দিয়েছি। ঢেলে একটু ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল ঢেলে ওটার মধ্যে নুন দিয়ে দেবো। ফুটে উঠলে পনিরটা দিয়ে দেবো। পনিরটাকে আর এক্সট্রা করে ভাজিনি। আর বাড়িতে বানানো পনিরের টেস্টই কিন্তু আলাদা। ওপর থেকে একটু চিনি, গরম মশলা, তোমরা চাইলে ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো। রান্নাগুলো বসে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে, অনেকগুলো বাসনও পড়েছিল, সেগুলোকে মেজে নেবো। আর মেয়ের আজকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, মেয়ের আজকে স্কুলে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ এই কাজগুলো সেরে না গেলে সময় পাবো না। আজকে বৃহস্পতিবার, ঠাকুরেরও জল দিতে হবে, সেই জন্য এই কাজটা আমি এক তাড়াহুড়ো করে নিচ্ছি। একা হাতে যেহেতু করতে হয়, বুঝতেই পারছো, সব কিছু সামলে মানে একটু চাপ হয়ে যায় আমার পক্ষে সব কিছু করা। আজকে বেশ কয়েকটা রান্না করলাম বলে সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এই কাজগুলো সেরে এখন আমি মেয়েকে দিয়ে আসবো, দিয়ে এসে এরপরে আমি বাদ বাকি কাজ সারবো। আর কড়া টড়া যা পড়েছিল না, সব কিছু একেবারে মেজে নিচ্ছি। প্রেশার কুকার, ছোটো প্রেশার কুকার একটা আছে, তো সেটা রবারটা খারাপ হয়ে গেছে বলে আমাকে এই বড় প্রেশার কুকারটা ইউজ করতে হয়। মানে প্রতিদিনই বাইরে যাচ্ছি মেয়েকে নিয়ে, অথচ ওটা কেনার শেষ সময়ই থাকে না, মনেই পড়ে না। তো যাই হোক, ফাইনালি মেয়েকে দিয়ে চলে এসে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, চা খাওয়ার সময় পাইনি, এসে একটু লিকার চা করে খেয়ে ঘরটা মুছবো। আজকে বৃহস্পতিবার, ঘরটা না মুছলেও হতো, কিন্তু বৃহস্পতিবার যেহেতু আমি ঘরটাকে মোছার চেষ্টা করি। এমনিতে সেরকম কিছু নোংরা থাকে না, তা হলেও বাসি ঘরে ঠাকুরের একটা জল দেবো কীরকম একটা, আমরা যেহেতু হিন্দু বাড়িতে থাকি, তো সেহেতু এইগুলো একটু তো মেনে চলতেই হয়। আর
স্নান টান সেরে আমি এদিকে চলে এসেছি। হাজব্যান্ড অলরেডি খাচ্ছে। আর আজকে রান্নাগুলো দেখিয়ে দিলাম, সব রান্নাগুলো কেমন হয়েছে বলো। আর এবারে আমি খেতে বসে পড়বো, আমার থালা সাজিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।